লেখাপড়া করে যে গাড়ি চাপা পড়ে সে। এই কথাটা তো শুনেছেন নিশ্চয়ই। আচ্ছা, একটা প্রশ্ন করি, তুমি কি শুধু পরীক্ষায় পাস করার জন্য পড়ছো, নাকি এমন একটা জীবন গড়তে চাও যেটা দেখে একদিন তোমার মা বাবা গর্ব করে বলবে যে এই হচ্ছে আমার সন্তান? যদি তুমি সত্যিই চাও যে একদিন তোমার মা বাবা তোমাকে নিয়ে গর্ব করুক, তাদের মুখে হাসি ফুটুক, তাহলে ভাই আজ থেকে স্বপ্ন দেখো। স্বপ্ন সেটা নয় যেটা আমরা ঘুমিয়ে ঘুমিয়ে দেখি। স্বপ্ন হলো সেটা যেটা পূরণের লক্ষ্যে আমাদেরকে ঘুমাতে দেয় না। হ্যাঁ, এপিজে আব্দুল কালাম আরো বলেছিলেন, স্বপ্ন দেখো, কারণ স্বপ্নই চিন্তায় পরিণত হয়, আর চিন্তায় কাজের জন্ম দেয়। তাই বড় স্বপ্ন দেখতে ভয় পেও না, কারণ ছোট স্বপ্ন কখনো বড় মানুষ তৈরি করতে পারে না। তবে হ্যাঁ, অনেকেই বলবে তুমি পারবে না, অনেকেই তোমাকে নিয়ে হাসবে, কিন্তু কনফুসিয়াস আমাদের শিখিয়েছেন ধীরে এগুলে সমস্যা নেই, কিন্তু থেমে যেও না। তাই অন্যের সঙ্গে নিজের তুলনা করো না। আজ এক পৃষ্ঠা পড়ো, কাল 2 পৃষ্ঠা, কিন্তু থেমে যেও না, কারণ যে থেমে যায় সে স্বপ্নের কাছেও পৌঁছাতে পারে না। বেঞ্জামিন ফ্রাঙ্কলিন আমাদেরকে একটি সুন্দর কথা বলে গেছেন, জ্ঞান অর্জনে বিনিয়োগই সবচেয়ে বেশি লাভ দেয়। আজ মোবাইলে ঘন্টার পর ঘন্টা সময় নষ্ট করার বদলে যদি সেই সময়টা নিজের জ্ঞানে বিনিয়োগ করো, তাহলে ভবিষ্যতে তার সুদ তুমি সারা জীবন পাবে। মনে রেখো, তোমার আজ পরিশ্রম তাই হয়তো একদিন তোমার পরিবারের ভাগ্য বদলে দেবে। তাই আজ থেকে অজুহাত নয়, আজ থেকে অলসতা নয়, আজ থেকে শুধু একটি প্রতিজ্ঞা করো, আমি পড়ব, আমি শিখব, আমি নিজেকে এমন একজন মানুষ হিসাবে গড়ে তুলব যাকে দেখে একদিন পৃথিবী সম্মান করবে। আর নেলসন ম্যান্ডেলাও একটি সুন্দর কথা বলেছিলেন, সেটি কি জানো? শিক্ষাই পৃথিবী পরিবর্তনের সবচেয়ে শক্তিশালী অস্ত্র। এই অস্ত্রটা তোমার হাতেও আছে, কিন্তু প্রশ্ন হলো তুমি কি এটাকে ব্যবহার করবে নাকি অবহেলায় হারিয়ে ফেলবে? আজ যে বইটা খুলতে তোমার অলস লাগে, মনে রেখো একদিন এই বইটাই তোমাকে এমন জায়গায় নিয়ে যেতে পারে যেখানে তোমার পরিবার মাথা উঁচু করে দাঁড়াবে। অনেকেই মজা করে বলে লেখাপড়া করে যে গাড়ি চাপা পড়ে সে। শুনতে হাস্যকর লাগে, কিন্তু এই কথাটা অনেক তরুণ তরুণীর মনে পড়াশোনার প্রতি নেতিবাচক ধারণা তৈরি করে। একবার নিজেকে প্রশ্ন করো, আজ যে ডাক্তার মানুষের জীবন বাঁচাচ্ছেন, তিনি কি পড়াশোনা করেননি? যে বিচারক ন্যায় বিচার দিচ্ছেন, তিনি কি পড়াশোনা করেননি? যে বিজ্ঞানী নতুন নতুন আবিষ্কার করছেন, তিনি কি পড়াশোনা করেননি? যে শিক্ষক হাজারো শিক্ষার্থীর জীবন গড়ে দিচ্ছেন, তিনি কি পড়াশোনা করেননি? আসলে পড়াশোনা করে কেউ গাড়ি চাপা পড়ে না, বরং পড়াশোনা মানুষকে এমন জায়গায় নিয়ে যায় যেখানে একদিন সে নিজের পরিশ্রমে গাড়িতে চড়ে। মনে রেখো, পড়াশোনা শুধু চাকরি পাওয়ার জন্য নয়, পড়াশোনা তোমাকে চিন্তা করতে শেখায়, সঠিক সিদ্ধান্ত নিতে শেখায়, নিজের অধিকার বুঝতে শেখায়, আর একজন সম্মানিত মানুষ হিসাবে গড়ে তোলে। যারা বলে পড়াশোনা করে লাভ কি, তাদের জিজ্ঞেস করো, অজ্ঞতা কি কখনো উন্নতির পথ দেখিয়েছে? তবে এটা সত্যি, শুধু বই পড়লেই সফলতা আসে না, কিন্তু বই ছাড়া জ্ঞানের ভিত্তি তৈরি হয় না, আর জ্ঞান ছাড়া স্থায়ী সফলতা খুব কঠিন। তাই অন্যের ব্যঙ্গ শুনে নিজের স্বপ্নকে ছোট করো না। মনে রেখো, আজ তুমি যে বই পড়ছো সেটাই একদিন তোমার পরিবারের ভাগ্য বদলে দিতে পারে।